ফিলিস্তিন ভূখণ্ডের ইতিহাসে রক্তারক্তি অনেক আগে থেকে চলেছে। এখানে ভূখণ্ডে লড়াই চলেছে, অস্তিত্বের লড়াই চলেছে, এক পক্ষ আরেক পক্ষকে ঘায়েল করেছে, আহত করেছে, নিহত করেছে, বহু ঘটনা ঘটে গেছে। শেষ পর্যন্ত আমরা যদি আসি, আল্লাহ রসুলের যুগে 570 খ্রিস্টাব্দে আল্লাহ রসুল জন্মগ্রহণ করেন। তখনও ফিলিস্তিন ছিল মুসলিমদের হাতে না, কারণ ইসলাম তো ধর্মের সূচনাই হয়নি তখনও। আল্লাহ রসুল মাত্র জন্মগ্রহণ করলেন, 40 বছর পরে গিয়ে তিনি নবুয়তের দাবিদার হবেন এবং মারামারি কাটাকাটি যা করবার তারপরে করেছেন। তো আল্লাহ রসুলের যুগে ফিলিস্তিন ছিল ইসরায়েলিদের হাতে, মানে হচ্ছে ইহুদিদের দখলে, রোমান সাম্রাজ্যের অধীনে, বাইজেন্টাইনের অধীনেই ছিল ফিলিস্তিন ভূখণ্ডটা। তো সেই হিসেবে যদি বলি, রোমানদের হাতে ছিল এবং সেখানে ইহুদিরাও ছিল। এখন তারা শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছিল, বসবাস করছিল। ইসলাম এসে তাদেরকে কি বলবো, আল্লাহ রসুল মক্কায় 13 বছর ছিলেন, এরপর আল্লাহ রসুলের উপর অত্যাচার হয়েছে, পৌত্তলিকদের মাধ্যমে তিনিও নির্যাতিত হয়েছেন, কারণ একটা ধর্মের প্রচার প্রসারণা তিনি করছিলেন। তাকে মারবারও ষড়যন্ত্র করা হয়েছিল, অবশ্য খুব অনন্যপায় হয়ে করা হয়েছিল। ইতিহাসটা যদি নিরপেক্ষভাবে বিশ্লেষণ করেন, এটা বলতে আপনি বাধ্য হবেন যে আল্লাহ রসুল যা করেছে কোনো শিক্ষিত মানুষ, মার্জিত মানুষ, নেতৃস্থানীয় মানুষ মানতে পারবে না এটা। তো যা হোক, এক পর্যায়ে আল্লাহ রসুল হিজরত করতে বাধ্য হলেন মদিনায় গিয়ে সেখানে বসত গড়লেন। একটা জায়গা যখন অভিবাসন নিয়েছে একটা মানুষ, সেখানকার মানুষের দয়া দক্ষিণা ছিল তার উপরে। আওস খাজরাজ গোত্রগুলো তাকে শেল্টার দিয়েছিল, ভালো কথা। সেখানে ইহুদিরা ছিল খুবই সম্ভ্রান্ত, এরা কর্ম করে খেত, কৃষিকাজ করত। এরা সর্বযুগে ইহুদিদের ইতিহাসে, আমি এই কারণে ওদেরকে পছন্দ করি, আজকে আমরা যা দেখছি, আজকের যে টেকনোলজির উন্নতি দেখছি আমরা, পুরোটাই কিন্তু বেশিরটাই ইহুদিদের হাতের গড়া, আবিষ্কৃত জিনিস। আজকে পৃথিবীটা যে এত সুন্দর হয়েছে, এত সহজ হয়েছে, তার পিছনে কিন্তু অবদান ইহুদিদের, এই স্বল্প সংখ্যক কিছু মানুষ। তো তারা যে সব, শুধু এই যুগে না, এই যুগে তো আমরা দেখতে পাচ্ছি তাদের আবিষ্কারগুলো, অবদানগুলো অনস্বীকার্য। তারা সর্বযুগেই উন্নত ছিল, তারা সর্বযুগেই পরিশ্রমী ছিল এবং পৃথিবীকে অনেকটা এগিয়ে নিয়ে গেছে তারাই। তো আল্লাহ রসুলের যুগে, আল্লাহ রসুলের ইনকাম যদি আমি বলি, আল্লামা জাস্টিস আছেন, ভুল হলে অবশ্যই বলবেন, খুবই দুঃখজনক বিষয় যে আল্লাহ রসুলের ইনকাম সোর্সের কথা যদি আমি বলি, দীর্ঘকাল ধরে তিনি তার বয়সে বড় স্ত্রী খাদিজার অধীনে ছিলেন, অর্থাৎ খাদিজার ব্যবসা সামলাতেন। তার মানে হচ্ছে তার ইনকাম সোর্স ছিল না বউটা, তার বয়সে বড় বউ, স্ত্রীটা খেতেন তিনি। যাক, এটা নিয়ে তেমন একটা সমালোচনা করা যায় না। ওকে, নিষ্কর্মা বাউন্ডুলে ছিল। হ্যাঁ, যাক, এটা তো মুহাম্মদ, এটা আমার কাছে অতটা জঘন্যতম কিছু মনে হয় না। আমার কাছে খারাপ লাগে তার পরবর্তী, খাদিজার মৃত্যুর পর হয়তো তিনি অসহায় হয়ে পড়েছিলেন। একজন নবী হিসেবে আসলে পরিশ্রমী একটা কর্ম করে খাওয়াটা আমি আশা করেছিলাম, কিন্তু আল্লাহ রসুলের ইনকাম সোর্স, আল্লাহ রসুল নিজেই জাতির কাছে সদম্ভে পরিচয় এভাবে করে দিচ্ছেন যে জইলা রিজকি তাহতা জিল্লি রুমহি, আমার রিজিক নির্ধারণ করা হয়েছে তরবারির ছায়ার নিচে, বর্ষার ছায়াতলে। তার মানে হচ্ছে একজন, আমি নবী, কাফের মুশরিক যারা আছে, অমুসলিম যারা আছে, নন মুসলিম যারা আছে, এদেরকে ইসলামে দীক্ষিত হতে বলবো। যদি দীক্ষিত না হয় তাহলে তাদেরকে জিম্মি বানাবো, জিম্মি হতেও না চায় তাহলে তাদেরকে মারবো, কাটবো, এবং তাদের ধন সম্পদ গুলো হচ্ছে আমার সম্পদ, যেটাকে গনিমতের মাল বলা হয়। ইসলামের শাশ্বত বিধান এগুলো, যে কোনো আলেমের কাছে গেলে কিংবা আপনারা একটু ঘাটাঘাটি করলে এগুলো একদম স্পষ্ট, এগুলো কেউ অস্বীকার করবে না। ইন দা মিন টাইম আমি যদি কোরআনের একটা আয়াত বলি, জি, কোরআনে আল্লাহ বলছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম তুমিনুনা বিল্লাহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। এর অর্থ হচ্ছে যে আল্লাহ কোরআনে নির্ধারণ করে দিয়েছেন ইসলামের বিজনেস কি, নবী মুহাম্মদের বিজনেস কি, নবী মুহাম্মদের ফলোয়ারদের বিজনেস কি। আল্লাহ কোরআনে সুস্পষ্টভাবে বলছে হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলিম, আমি কি তোমাদেরকে এমন একটা বিজনেসের কথা বলবো যে বিজনেস তোমাদেরকে মর্মন্ত শাস্তি থেকে মুক্তি দিবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, বিজনেসটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে আসবা এবং রাসূলের প্রতি বিশ্বাস নিয়ে আসবা, এটা হচ্ছে তোমাদের ফাউন্ডেশন, বিশ্বাসটা হচ্ছে ফাউন্ডেশন। তারপরে তোমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়বা, তোমরা
কাফেরদের গর্দান কাটবা, তাদের কাছ থেকে জিজিয়া নিবা, এবং তারা যদি তারা এবং তাদের প্রাপ্তবয়স্ক পুরুষদেরকে হত্যা করে তাদের সন্তানদেরকে, শিশু সন্তানদেরকে তোমরা গোলাম বানাবা, তাদের নারীদেরকে তোমরা দাসী বানাবা, এবং দাসীদেরকে তোমরা ইউজ করবা, সেক্সুয়ালি ইউজ করবা, এবং ঘর বাড়ির কাম কাজের জন্য তাদেরকে ইউজ করবা। এই হচ্ছে ইসলামের বিজনেস। আর আপনি একটা যে মোস্ট ইম্পর্টেন্ট একটা হাদিস বলছেন, জুইলা রিজকি তাহাতা জিল্লা রুমহি, এই হাদিস এবং এই কোরআনের আয়াত যদি আমরা রিলেটেড করি তাহলে বোঝা যায় যে ইসলামে জিহাদ ছাড়া আর কোনো বিজনেস নাই। ইভেন একটা হাদিসেও বলা আছে, নবী মোহাম্মদ একদিন কোথাও যাচ্ছিলেন, হঠাৎ করে কোনো এক সাহাবীর করে দেখলেন লাঙ্গল জোয়াল, আমাদের এলাকায় লাঙ্গল জোয়াল বলি, এই কৃষি সরঞ্জামাদি দেখলেন, লাঙ্গল জোয়াল দেখলেন। তো নবী মোহাম্মদ এগুলা দেখে বললেন, এইসব যন্ত্রপাতি যে ঘরে প্রবেশ করে ওই ঘর থেকে আল্লাহর রহমত বের হয়ে যায়, দ্যাটস মিন তোমরা কৃষি কাজ করতে পারবে না। কৃষি কাজ করা তোমাদের জন্য মঙ্গলজনক নয়, তোমাদের জন্য মঙ্গলজনক বিজনেস হচ্ছে ডাকাতি, রবারি। তোমাদের জন্য মঙ্গলজনক বিজনেস হচ্ছে কাফেরদের গর্দান উড়ানো। তোমাদের জন্য মঙ্গলজনক বিজনেস হচ্ছে কাফেরদের কাছ থেকে, ইহুদিদের কাছ থেকে, নাসারাদের কাছ থেকে জিজিয়া নেওয়া। তোমাদের জন্য মঙ্গলজনক বিজনেস হচ্ছে তাদের স্থাবর সম্পদ দখল করা, অস্থাবর সম্পদ দখল করা। তোমাদের জন্য মঙ্গলজনক বিজনেস হয়েছে কাফেরদের নারীদেরকে বুক দখল করা, শিশুদেরকে বুক দখল করা। হ্যাঁ, আমি আপনার মাঝখানে অনেক কিছু বলে ফেলছি। না, ঠিক আছে, সুন্দর, আমার সমৃদ্ধ হয়েছে আমার কথাগুলো। তো আল্লাহ রসুলের ইনকাম এটা খুব স্বাভাবিক, শাশ্বত বিধান ইসলামের, যে কথায় আল্লামা জাস্টিস তো বলেন ডাকাতি, এটাই মানে এটাই হয়ে যায়। কারণ কাফেরদেরকে মেরে তাদের সম্পদগুলো অর্জন করা, এটা তো ডাকাতি। আসলে এটা এই যুগে কেউ করলে ডাকাতি বলবো। শুধু আমি একটা জিনিস দেখেছি, আমি কিছু পাবলিক মুসলিমদের, সাধারণ মানুষদের সাক্ষাৎকার নিয়েছি, সেখানে এই কথাগুলো আসলে তারা জানে না। 95% মুসলিম জানে না, আলেমরা ছাড়া খুব কম মানুষ জানেন আল্লাহ রসুলের ইনকাম কি ছিল। তারা হয়তো বিশ্বাসই করতে পারবে না এই কথাগুলো যদি শুনেন কোন নাস্তিকের মুখে, তারা হয়তো বিশ্বাস করবেন যে, মনে করবেন যে নাস্তিকরা হয়তো ভুলভাল বলছে, মিথ্যা কথা বলছে। হ্যাঁ, তার মানে হচ্ছে তারা এটা বিশ্বাস করতে পারছে না যে তাদের এত পেয়ারা নবী, এত ভালোবাসার নবী, স্নেহের ভালোবাসার নবী, শ্রদ্ধেয় নবী, তিনি এমন এমন কাজ করতে পারেন। আল্লাহ তার ইনকাম সোর্স কাফেরদের সম্পদকে নির্ধারণ করে দিবেন, এটা তারা কখনোই মানতে পারেন না। তার মানে হচ্ছে মানুষ 95% মুসলিম, তাদের ঈমান নাই। কারণ তারা নবীর একটি কাজকে তারা এভাবে ঘৃণা করছে, তারা মানতেই পারছে না বিশ্বাসগতভাবে। তো তারাও তো আসলে তাদের তো ঈমান নাই। শুধুমাত্র জানবার অপেক্ষা, শুধুমাত্র জানার সমস্যা। যদি জানে ইসলাম কি জিনিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মগুলো কি ছিল, ইনকাম কি ছিল, এগুলো যদি একটু জানে, একটু ভালো করে বুঝে কোরআন হাদিস থেকে, এই তালিমগুলো কিন্তু আসলে হয় না। মাহফিলগুলোতে এভাবে আলেমরা বলেন না। তো অনেকে একা একাই উনি রেফারেন্স দিন এটা বলছেন। হ্যাঁ, রেফারেন্স হবে এসব বিষয়ে। ভাই, রেফারেন্সের কি? আসিফ মহিউদ্দিন ভাই কথা বলছেন, আমরা পেয়ে যাবেন। আমি এই বিষয়ে ভিডিও বানাবো, সঙ্গে থাকুন, পাবেন। আমরা লাইভে হয়তো একটা আড্ডা দিচ্ছি, লাইভে অত কিছু দেখানো হয় না, দেখাতে গেলে অনেক সময় নষ্ট হবে। তো কন্টেন্ট গুলো দেখবেন, সেখানে আমি রেফারেন্স দিয়ে কথা বলছি, সব বিষয়ে ভিডিও পাবেন, দেখাবো ইনশাল্লাহ। তো যা হোক, যেটা বলছিলাম, আল্লাহ রসুলের ইনকাম ছিল। আচ্ছা ইমরান ভাই, যদি 1 সেকেন্ড যদি পজ দেন, আমি কোরআনের আয়াতটা দেখাই দেই। হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম, এই যে আমি আয়াতটা বলছিলাম না, এই হচ্ছে সেই আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, এটার রেফারেন্স নাম্বার হচ্ছে চ্যাপ্টার নাম্বার 61 ভার্স নাম্বার 10। হ্যাঁ, কোরআনের রেফারেন্সটা দিয়ে দিলাম। আচ্ছা, স্ক্রিনে দেখা যায় না? আমি স্ক্রিন দেখাচ্ছি। স্ক্রিন দেখা। এই হচ্ছে কোরআনের আয়াত, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই আয়াত 61 এর 10 থেকে 61 এর 11। আচ্ছা, আমি হাদিস পরবর্তীতে দেখাচ্ছি। হ্যাঁ, এগুলো নিয়ে এগুলো তো আলেমরাই বলে, অনেক আলেম বলে। যেমন গুনবী একজন কমেন্টে লিখেছেন, আমি দেখেছি, গুনবী হুজুর বলে। অনেক জিহাদি হুজুর আছে না, ওরা আসলে লুকায় না, এগুলো বলে, কারণ এগুলো তো ইসলামের অংশ। ওনারা আমি যুদ্ধানবী, অস্ত্র নিয়ে এসেছি, তলোয়ার নিয়ে এসেছি, রক্ত প্রবাহ করার জন্য এসেছি, আমি কৃষিকাজ করার জন্য পৃথিবীতে আগমন করি নাই। জি হ্যাঁ, কৃষিকাজ না, কোনো কাজ করার জন্যই তিনি প্রেরিত হননি। তিনি শুধুমাত্র কাফেরদের ধন সম্পদ
লুট করবার জন্য প্রেরিত হয়েছেন। মালহামা ভাই, যেই যুদ্ধে, লাহমুন শব্দের অর্থ গোশত, মাংস, মালহামা বলা হয় যে যুদ্ধে মাংস অনেক কাটা যায়, মানে রক্তক্ষয়ী যুদ্ধ। আচ্ছা, মাংসাশী নবী বলা যায় না? মালহামা শব্দের অর্থ যদি আমরা মাংসাশী নবী বানাই কেমন হয়? হ্যাঁ, সুন্দর সুন্দর তর্জমা, এটা হয় পারফেক্ট। তো রক্তক্ষয়ী যুদ্ধকে মালহামা বলে। রক্তক্ষয়ী যুদ্ধের নবী তিনি, মানে একদম মেরে কেটে সাফ করবেন, কাটাকাটি করবেন, তারপরে হচ্ছে কাফেরদের ধন সম্পদ গুলো, তাদের নারী শিশু এদেরকে বন্দী করে আনবেন। নারীরা গনিমত হিসেবে, দাসী হিসেবে মুসলিমদের জন্য হালাল হবেন, স্ত্রীদের মতো তাদের সঙ্গে ব্যবহার বৈধ। এবং নাবালেগ বাচ্চা, যারা যুদ্ধ বোঝে না, যারা ধর্ম বোঝে না, যারা কিচ্ছু বোঝে না, সেই নাবালেগ নিষ্পাপ শিশুগুলো মুসলিম যোদ্ধাদের দাসে পরিণত হবে। আমি জানি না আসলে এই সভ্য পৃথিবী কিভাবে নিবে এটা, কতটা বিবেককে কতটা বিসর্জন দিলে এই ব্যাপারগুলোকে মানা যায়, কতটা বিসর্জন দিলে। আমি আসলে এই কথাগুলো কিভাবে বলবো আমি জানি না। যা হোক, এখন নবীজির ইনকাম ছিল কাফেরদের সম্পদ অর্জন করা, তাদের সঙ্গে যুদ্ধ করে। এছাড়া নবীর কোনো ইনকাম ছিল না, এছাড়া নবীর কোনো ইনকাম ছিল না, আপনি কোথাও পাবেন না। ব্যবসা ট্যাবসা এগুলো কিছুই না। নবী হবার আগে হয়তো ব্যবসা করেছেন, উট চড়িয়েছেন, মেষ চড়িয়েছেন, সেটা আলাদা কথা। কিন্তু নবী হবার পর তার ইনকাম ছিল কাফেরদের সম্পদ লুট করা। এটা ছাড়া কি? এটা কোরআন হাদিসের এই কথা, নবী অনেক জায়গায় বলেছে, হাদিসে, কোরআনেও আছে। এটা আল্লাহ তার জন্য বৈধ করে দিয়েছেন। এখন কাদের সম্পদ তিনি ছিনিয়ে আনতেন? মুশরিকরা ছিল, ইহুদি, খ্রিস্টান ছিল, তিনটা ধর্মের লোক তখন ছিল। নাস্তিকতা আসলে তখন ছিলই না। তখন মক্কার কুরাইশরা তখন তো মুশরিক ছিল, এরা আল্লাহ আল্লাহ বলতো, এরা হয়তো মূর্তি পূজা লিপ্ত ছিল, এরা নাস্তিক না। নাস্তিক শব্দটা সম্পর্কে নবী জানতেন না, নাস্তিকতার খুব একটা প্র্যাকটিস ছিল না তখনকার সময়। হ্যাঁ, ছিলই না। আর ইহুদি খ্রিস্টান ছিল, তারা তো একেশ্বরবাদী ধর্মেরই অনুসারী, তো তাদের সঙ্গে যুদ্ধটা করা হয়েছে। তো মদিনায় যখন গেছেন, 10 বছর ছিলেন সেখানে, মদিনার মানুষরা তখন তাকে লুফে নিয়েছে, অনেক হেল্প করেছে আওস খাজরাজ গোত্রের লোকেরা। তো আল্লাহ রসুল খুব আশা করেছিলেন যে ইহুদিরা আল্লাহ রসুলকে মেনে নেবে, তার ইসলাম ধর্মে দীক্ষিত হবে। কিন্তু ইহুদিরা সর্বযুগে, ভাই, ইসলাম ইতিহাস যদি ঘাটাঘাটি করেন, ইহুদিরা সর্বযুগে জাগতিকতা বিশ্বাসী ছিল। এবং কোরআনেও তো আছে যে ইহুদিরা অনেক নবীকে মেরেছে। তো এটা আমার কাছে একটা বিস্ময়কর ব্যাপার ছিল যে তারা কি এতটাই বদ, এতটা খারাপ, নবীদেরকে মারতো। তখন আমার মনে একটা প্রশ্ন জাগলো, আসলে নবীদেরকে মারতো কেন? তো নবীদেরকে মারতো কেন, এই প্রশ্নের উত্তরটা আপনি আমার ফিলিস্তিনের ইতিহাস 2য় পর্বে পেয়ে যাবেন। আমাদের রসুলের যে চরিত্র ছিল, আমাদের রসুলের যে কর্মকাণ্ডগুলো ছিল, এই 23 বছরের নববী জীবনে তিনি যা করেছেন, তা কোনো সুস্থ মানুষ, সুস্থ মস্তিষ্কের মানুষ মেনে নিতে পারে না। আমি যদি হতাম, আমি হয়তো ইহুদিদের মতো সভ্যভাবে, ভদ্রভাবে বলতাম যে আপনি যে নবী, প্রমাণ দিন। যদি প্রমাণ না দেন, তাহলে অবশ্যই আমি জিজ্ঞেস করতে পারি, অবশ্যই আমি প্রশ্ন করতে পারি, আপনি যে নবী হয়ে, যে নবী দাবি করে আপনি এত মারামারি কাটাকাটি করছেন, এত মানুষকে খুন করছেন, আপনি মানুষগুলোকে বন্দী বানাচ্ছেন, দাসী বানাচ্ছেন, এত ভোগবিলাসিতায় লিপ্ত হচ্ছেন, কিসের উপর ভিত্তি করে? নবী হওয়ার উপর ভিত্তি করে? ঠিক আছে, নবী হবার প্রমাণ দিন। যদি না দেন, তাহলে অবশ্যই আপনি একজন ডাকাত, অবশ্যই আপনি একজন মাফিয়া, আমি আপনার বিরুদ্ধে যুদ্ধ করব। এটা আমি করতাম, আমি নবীকে মারবার আপ্রাণ চেষ্টা করতাম। এই যুগে যদি কোনো একজন এমন করে, ধরুন আমাকে এসে বলল, ভাই তুই, ধরুন আমি উদাহরণস্বরূপ বলছি, ভারতের কোনো একজন হিন্দু এসে যদি আমাকে বলে, আমার পরিবারকে বলে, ওই তোরা হিন্দু হয়ে যা, ভগবান তোদেরকে ক্ষমা করবে, আমরা একই ধর্মের লোক হয়ে থাকবো, ভাই ভাই হয়ে থাকবো, আর যদি হিন্দু না হোস তাহলে ঠিক আছে, তুই জিম্মি হয়ে থাক, আমাদের শাসনাধীনে থাকবি, যদি তাও না হোস তাহলে ঠিক আছে, তোদের সঙ্গে যুদ্ধ হবে, তোকে আমি মারবো। এখন যুদ্ধ করলো। এখন আমি যদি আমি হিন্দু হব কেন? আমি হিন্দু কেন হব? অবশ্যই আমি প্রমাণ চাইবো যে হিন্দু ধর্ম যে সত্যি একটা ধর্ম, আপনি প্রমাণ দিন। যদি প্রমাণ না দেন, তাহলে আমি কি কোনোভাবেই হিন্দু ধর্ম গ্রহণ করতে পারবো অন্ধভাবে? আমি তো অন্ধ না। এখন আমি এটা গ্রহণ করতে পারছি না, যেহেতু তিনি প্রমাণ দিচ্ছেন না। কারণ ইসলাম ধর্মের শাশ্বত বিধান হচ্ছে এটা, এগুলো সব আলোচনায় আসবে, রেফারেন্স দিয়ে কথা বলবো, কন্টেন্ট বানাবো। একজন মুসলিম নন মুসলিম কান্ট্রিতে গিয়ে তারা অমুসলিমদেরকে দাওয়াত দিবে, যুদ্ধ করবার জন্য অস্ত্র শস্ত্র নিয়ে যাবে, মানে একদম রণক্ষেত্র, সেখানে শুধুমাত্র দাওয়াত দিবে, আসলিম, ইসলাম ধর্ম গ্রহণ করো, তাসলাম, শান্তিতে থাকবে, আর যদি ধর্ম গ্রহণ না করো তাহলে জিম্মি হয়ে থাকো। এই দুটো অপশন দেয়। দুটো অপশনের কোনোটি যদি না মানা হয়, যদি নন মুসলিমটা না মানে, তাহলে তাদের সঙ্গে যুদ্ধ করা হয়। সেই যুদ্ধে প্রাপ্তবয়স্কদেরকে হত্যা করা হয় এবং নারী এবং শিশুদেরকে
বন্দি করে মুসলিমরা নিয়ে আসে, তাদেরকে দাসী বানানো হয় এবং কাফেরদের ধনসম্পদগুলো মুসলিমরা হস্তগত করে। এটা গনিমতের মাল, ইসলামের সবচেয়ে হালাল মাল। কোরআনে আছে ওয়ালামু আন্নামা গনিমতুম মিন শাইইন ফাআন্না লিল্লাহি খুমুসাহু ওয়া লির-রাসূল ওয়া লিযিল কুরবা ওয়াল ইয়াতামা, আছে কোরআনে। তো যা হোক, বলছিলাম আমি যদি নবীর যুগে থাকতাম, কুলু মা গানিমতুম হালালান তাইয়্যিবা, যা গনিমতের মাল হিসেবে পাওয়া যাবে সেটা হচ্ছে হালাল, শুধু হালাল না, পবিত্র হালাল, হালালান তাইয়্যিবা। কৃষি কাজ করে খেজুর উৎপাদন করলে এই খেজুরটা যে হালালান তাইয়্যিবা হয় সেটা কিন্তু বলা হয় নাই। কৃষি কাজ করে ভুট্টা উৎপাদন করলে, গম উৎপাদন করলে, চাল উৎপাদন করলে, ডাল উৎপাদন করলে এগুলা যে হালালান তাইয়্যিবা হয় সে কথা বলা হয় নাই। কিন্তু কাফেরদের গর্দান মেরে তাদের রক্ত প্রবাহিত করে তাদের স্থাবর অস্থাবর সম্পদের উপর দখলদারি নেওয়া এবং তাদের স্থাবর অস্থাবর সম্পদকে বুক করাকে শুধু হালাল বলা হয় নাই, হালালান তাইয়্যিবা বলা হয়েছে, পবিত্রতম রিজিক। হ্যাঁ, তো এখন আল্লামা জাস্টিস ভাই, মনে করুন ভারত থেকে কোন একজন হিন্দু এসে আমার পরিবার কিভাবে বললো, তো এখন আমি কি করব? আমি হিন্দু ধর্ম গ্রহণ করতে পারছি না প্রমাণের অভাবে, এটা সত্য কিনা, কিংবা ভগবানের পক্ষ থেকে আপনি যে একজন অবতার তার প্রমাণ আছে কিনা, আমি তো অবশ্যই প্রমাণ চাইবো। প্রমাণ দিতে পারছি না, আমি অবশ্যই প্রমাণ চাইবো। আমার কাছে যদি কেউ এসে দাওয়াত দেয়, তার ধর্মের দাওয়াত দেয়, আমি অবশ্যই প্রমাণ চাইবো যে তোমার ধর্মটা যে সত্যি আমার কাছে প্রমাণ করো। নবীর কাছেও কিন্তু ইহুদিরা প্রমাণ চাইছিল যে তোমার ধর্ম যে সত্যি তুমি প্রমাণ করো। তুমি হয়তো এক কাজ করো যে কোনো মাযেজা নিয়ে আসো, তুমি হয়তো আল্লাহর কাছে একটা বাগান চাও, তোমাকে আল্লাহ একটা বাগান দিবে। তুমি হয়তো একটা স্বর্ণের পাহাড় চাও, আল্লাহ তোমাকে একটা স্বর্ণের পাহাড় বানিয়ে দিবে। কোরআনে কিন্তু এগুলোর বর্ণনা আছে। তো নবী মুহাম্মদ উত্তরে কি বললো? আমাকে কোনো মুজিজা দেওয়া হয় নাই, অগ্রবর্তী নবীদেরকে মুজিজা দেওয়া হয়েছে, ওদের মুজিজা দেখে শুনে কাফেররা বিশ্বাস করে নাই, তারপর তাদের উপরে আযাব নেমে আসছে। আমাকে যদি আল্লাহ সেই রকমের মুজিজা দান করে এবং সেই মুজিজা দেখে শুনে যদি তোমরা বিশ্বাস না করো, তাহলে তোমাদের উপরে আযাব নেমে আসবে। আর আমি যেহেতু রাহমাতুল লিল আলামিন, আমি তোমাদের জন্য আযাব নিয়ে আসতে পারি না। এই জন্য নবী ইগনোর করে দিয়েছে। কত বড় চালাক আমাদের নবী প্রফেট হযরত মুহাম্মদ। হ্যাঁ, তো আসলে এটা মানা যায় না। তো একজন হিন্দু যদি এসে বলে আমার পরিবারকে, আমি অবশ্যই প্রমাণ চাইবো, প্রমাণ না পেলে আমি কি করবো? সেটা কি অন্ধভাবে বিশ্বাস করবো? পারবো না আমি। তখন দ্বিতীয় অপশন হচ্ছে জিম্মি হয়ে থাকবে। আরে ভাই, আমার বাপদাদার ভিটেতে আমি জিম্মি হয়ে থাকবো, আমার দেশে আমি তোমাদের শাসনাধীন থাকবো, ব্যাপারটা কোনো আত্মমর্যাদা বোধ সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না। এই দুটো অপশন যদি না মানা হয়, তখন ইসলাম যুদ্ধ করে। সেই যুদ্ধে বললামই তো, প্রাপ্তবয়স্কদেরকে হত্যা করা হয় এবং নারী শিশুদেরকে বন্দী করে দাসী বানানো হয়। ইসলাম এই যে অমুসলিমদের সম্পদগুলো তখন মুসলিমরা হস্তগত করে, সেটা গনিমতের মাল। তো নবীর ইনকাম এটা ছিল। তো মদিনায় গিয়ে আল্লাহ রসুল ইহুদিদের ওপর এই কাজটাই করেছেন। বনু নাসির ছিল, কাইনুকা ছিল এবং বনু কুরাইজা ছিল, তিনটা। হ্যাঁ, এরা ইহুদি গোত্রগুলো ছিল। নবী আশা করেছিলেন তারা হয়তো ইসলাম ধর্মে দীক্ষিত হবে, ইসলাম গ্রহণ করে নিবে, কিন্তু তারা সব সময় জাগতিকতা বিশ্বাসী ছিল, দলিল প্রমাণে বিশ্বাসী ছিল। তারা নবীর কাছে তাদেরকে তুষণ করার চেষ্টা করেছে। দেখেন, নবী মুহাম্মদ কিন্তু ইহুদিদের বা ইহুদাদের কেবলার দিকে রুখ করে কিন্তু নামাজ পড়ছে, তুষণও করেছে। হ্যাঁ, বলেন আপনি। হ্যাঁ, এখন তো স্বাভাবিকভাবে ইহুদিরা প্রমাণ চেয়েছিল। আমি একটা ঘটনা যদি বলি, এটা আমার ফিলিস্তিন ইতিহাসে দ্বিতীয় পর্বে বলেছিলাম। আল্লামা জাস্টিস ভাই, আপনি একটু শুনবেন। আমি এখানে যে রেফারেন্স আসলে মোবাইল থেকে দেখাতে পারি, কিন্তু এভাবে সুন্দর দেখাবে না। বনু কুরাইজা গোত্রের লোকদেরকে তো গণহত্যা করেছে, এটা তো জানেন। তার আগের ঘটনাগুলো আমি একটু বলি। দেখুন ইহুদিরা কতটা সভ্য ছিল। কেন আমি তাদেরকে ভালোবাসি ইসলামে চাইতে? কারণ তারা আল্লাহ রসুল যে সত্য নবী, এই প্রমাণটা তারা চেয়েছিলেন। এটা কিন্তু খুব খারাপ কিছু না ভাই, খুব খারাপ কিছু না। তারা ইহুদিরা রসুলের কাছে একটা আবেদন করেছে যে আপনি আপনার পক্ষ থেকে 30 জন মানুষ নিয়ে আসুন, আমাদের 30 জন ইহুদি আলেম থাকবেন, তারা আপনার সঙ্গে কথাবার্তা বলবেন। যদি তারা আপনাকে মেনে নেয়, মানে তাদের কাছে যদি মনে হয় আপনি সত্য নবী, মানে একটা পরীক্ষা হবে, যাচাই বাছাই হবে, একটা বিতর্ক অনুষ্ঠান বলা চলে, সেখানে তাদের কিছু প্রশ্ন থাকবে। হ্যাঁ, তারা প্রমাণ চেয়েছিলেন। তো সেই প্রমাণে, সেই বিতর্ক অনুষ্ঠানে যদি আপনি জয়ী হন, কিংবা আমাদের আলেমদের কাছে যদি মনে হয় আপনি ঠিকঠাক, আপনি সমস্ত প্রশ্নের উত্তরগুলো পেরেছেন, নবী হবার উপযুক্ত প্রমাণ দিতে পেরেছেন, তখন আমরা কেন আপনার বিরোধিতা করব? কেন? তখন আমরাও মেনে নিব। সুন্দর একটা উদ্যোগ ছিল। নবী মুহাম্মদ এই অফার পেয়ে তিনি রাজি হয়েছেন, আসলেন। আবু বকর,
ওমর, উসমান তারাও ছিলেন, জাদুল সাহাবারাও ছিলেন নবীর সঙ্গে। হঠাৎ করে নবী সেই বিতর্ক সভায়, ইহুদিদের 30 জন আলেম আছে, সাহাবাদের পক্ষ থেকে 30 জন সাহাবী আছেন এবং নবী আছেন, আলোচনা শুরু হবে, তাদের পক্ষ থেকে কিছু প্রশ্ন হবে হয়তো, এর আগে নবী হঠাৎ করে হাওয়া হয়ে গেলেন, লাপাত্তা। সাহাবারা অবাক, খুঁজছেন নবী কোথায় গেলেন কোথায় গেলেন। তারপর মদিনার দিক থেকে একটা লোককে দেখে জিজ্ঞেস করলেন যে আপনি কি নবীকে দেখেছেন মদিনায়? তখন তাকে জিজ্ঞেস করা হলো, তখন তিনি বললেন যে আমি তো নবীকে দেখেছি মদিনায় প্রবেশ করতে। তখন তারা ফিরে আসলো, আবু বকর, ওসমান, ওমর, সাহাবারা ফিরে আসলেন মদিনায় আসবার পরে নবী এখন বলছেন যে কেন আসলেন, মানে স্বাভাবিকভাবে প্রশ্ন ছিল, সাহাবাদের প্রশ্ন ছিল, হঠাৎ করে আপনি আয়োজনে অংশ না নিয়ে, প্রোগ্রামে অংশ না নিয়ে আপনি চলে আসলেন কেন? তো নবী তখন বললেন যে এর মধ্যে জিব্রাইল এসে তাকে বলেছে যে যেই ঘরের পাশে তারা ছিল সেই ঘরের ছাদে একজন পাথর নিয়ে বসেছিল, নবীকে মারবার ষড়যন্ত্র করেছিল, এই জন্য তিনি সেখান থেকে, জিব্রাইলের কথার কারণে তিনি চলে আসলেন। প্রস্তরাঘাতে হত্যা করার ষড়যন্ত্র হচ্ছিল, আচ্ছা ঠিক আছে, প্রস্তরাঘাতে হত্যা করার যদি ষড়যন্ত্র ছিল, তাহলে তুমি নিজের জান নিয়ে পালালা কেন? শুধু তোমার আবু বকর, তোমার উমর, তোমার উসমান, এদেরকে তুমি ছেড়ে আসলা কেন? তাদের জানের কোনো মূল্য নাই, তাদেরকে নিয়ে আসলা না কেন? জি সেটাই ভাই, এখানে আমার কাছে যে প্রশ্নগুলো, আমি খুব অবাক হলাম যে পরদিন সকালে কিন্তু নবী এই বনি নাসিরের উপর আক্রমণ করেছে, যে বনি নাসির একটা সুন্দর উদ্যোগ করেছে নবী হবার প্রমাণ দেওয়ার জন্য, প্রমাণ না দিয়ে কাল্পনিক এক জিব্রাইলের কথা বলে তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল বলে এটার কোনো প্রমাণ নাই, জিব্রাইল ছাড়া, যে জিব্রাইলকে কেউ দেখেনি, তার কথা কেউ শুনেনি, এমন একজনের কথা শুনে বাস নবী চলে আসলেন। তো আচ্ছা, নবীর কথাটা কি গ্রহণযোগ্য কিনা আমরা একটু যাচাই বাছাই করি। আল্লামা জাস্টিস ভাই, মনে করেন আমরা ইসলামকে গ্রহণ করতে চাই মনে প্রাণে, এই যুগে যদি আমি অবশ্যই অজুহাত গ্রহণ করব না, কারণ এই অজুহাত আমি তখনই গ্রহণ করতাম যদি নবী আবু বকরকে কানে কানে ফিসফিস করে বলতেন, উমরকে কানে কানে ফিসফিস করে বলতেন, তারপরে উসমানকে কানে কানে ফিসফিস করে বলতেন এখানে তো ষড়যন্ত্র হচ্ছে আমাদেরকে হত্যা করার জন্য, চলো আমরা সবাই আত্মরক্ষা করি। নবী একা চলে আসছেন, কাউকে কিছু বললেন না, জানালেন না, এই জন্য আমি নবীর এই অজুহাত গ্রহণ করব। তাছাড়া ভাই আপনি দেখেন, একজন নবী তিনি আল্লাহকে ছাড়া কাকে ভয় পান? আল্লাহ ঘোষণা দিয়ে বলছে যে তোমাকে মানুষের সব রকমের অনিষ্ট থেকে আল্লাহ হেফাজত করবে। আল্লাহ তোমাকে গ্যারান্টি দিছে, তোমাকে প্রস্তরাঘাতে কিভাবে হত্যা করে। সেটাই তো, পাথর মেরে নবীকে হত্যা করবে। আচ্ছা, যে ঘরের নিচে তিনি ছিলেন, ছাদ থেকে যদি পাথরটা ছুঁড়ে মারা হতো, নবীকে মেরে ফেলার ষড়যন্ত্র ছিল, নবীকে মেরে ফেলা হতো, তো নবী সেখান থেকে একটু দূরে চলে আসলেই তো হতো, এটা তো হলো না। নবী পারতেন আবু বকরকে বলতে কিংবা কোনো একজনকে বলতে যে এমন একটা ষড়যন্ত্র হচ্ছে, তোমরা চলে আসো, আমরা থাকবো না এখানে, এটাও করলেন না, তিনি হঠাৎ করে চলে আসলেন। এরপর ইহুদিরা যদি মারবার ষড়যন্ত্রই করতো তাহলে কিন্তু নবীর সাহাবীদেরকে তো মারতো, কিন্তু তারা তো নিরাপদে ফিরে আসলেন। এছাড়া সবচেয়ে বড় প্রশ্ন, একজন নবী আল্লাহকে, ওরা হয়তো বলতো তোমাদের লিডার পালিয়ে গেছে, এটা আমরা কোনো পরোয়া করি না, তোমরা তো আছো, তোমাদেরকে আমরা ছাড়বো না, 2-4 জন তো মারতে পারতো। ভাই এই যুগে এই যে 200 কোটি মুসলিম আছে, এরা যদিও আসলে আসিফ ভাই বলে না চুনাহাগা মুমিন, আমি এভাবে আঘাত দিয়ে বলবো না, তবে এই কথাটা আসিফ ভাই যে খুব নিরুপায় হয়ে বলেন, এটা আমি অনুভব করেছি। আমার কাছে মনে হয় এই 200 কোটি চুনাহাগা মুমিন, তাদের মস্তিষ্ক এতটুকু অন্তত বিবেক বোধ আছে, এই যুগে যদি কেউ এমনটা করে, মানে আমি যদি মনে করি নবুয়ত দাবি করি, কেউ যদি আমাকে বলে যে তুমি যে নবী দাবি করছো, ওকে ঠিক আছে আমাদের প্রমাণ দাও, তারপর তোমরা মানবো, প্রমাণ দিতে গেলাম, সেখানে প্রশ্ন করবে এই ভয়ে আমি বললাম যে হ্যাঁ, যে জিব্রাইল না, কোন একজন নবী, মনে করেন আমি আরেকটা নবী বানালাম, আরেকটা ফেরেশতা বানালাম, মনে করেন কিছু একটা বানালাম, আরবি শব্দ কিংবা বাংলা শব্দ, নামুস বানায়, ওকে, হ্যাঁ হ্যাঁ, নামুস নামের একজন ফেরেশতা, তিনি আমাকে কানে কানে এসে বললেন যে তুমি এখান থেকে চলে যাও, তোমাকে হত্যা করবার ষড়যন্ত্র করা হচ্ছে। ব্যাস, কেউ মানতো? এই যে 200 কোটি মুসলিম যারা বিবেককে বিসর্জন দিয়ে ইসলামটাকে মানছেন, কিচ্ছু না বুঝে, কিচ্ছু না জেনে, তারা কি মানতেন? আমার মনে হয় না। তারা যে আমি যে ভাওতাবাজ, আমি যে ভণ্ড, এটা কিন্তু তারা বুঝতেন, বুঝে ফেলতেন। কিন্তু সেই মানুষটাই কিন্তু আপনারা নবীর এই কাজটাকে সমর্থন করছেন। তো আসলে মানা যায় না। আমি যদি মানতে না পারি, আমার যদি, ভাগ্যিস নবী মুহাম্মদের আবু বকর ভালো ছিল, ওসমান ভালো ছিল, ওমর ভালো ছিল, ওরা যদি ভালো না হতো তাহলে ওরা মদিনায় এসে নবীকে থাবড়াইয়া দাঁত শক্তি ফেলাই দিত, বলতো আমাদেরকে একা ফেলে রেখে তুমি বেইজ্জত করে আমাদেরকে নিয়ে গেছো, বিতর্ক করবা, বিতর্ক না করে তুমি পালিয়েছো, আমাদের বেইজ্জতের শেষ রইলো কোথায়? আমাদের তো একদম উলঙ্গ হয়ে গেছে, আমাদের তো ইজ্জত আবরু বলতে আর কিছু নাই, আমরা বিতর্ক করতে পারি না। ওরা তো এসে থাবড়াইয়া দাঁত ফেলাই দিত সবটি, কিন্তু ওরা ভালো মানুষ, থাবড়ায় নাই।
অহিংস পরম ধর্ম, ওরে বাটপার মুরুদ ডাকাত। এই যে মানে এখন আমার কাছে মনে হয় ভাই মুমিনরাই এভাবে বলতো, ওরে বাটপার, ওরে চিটার। এই যে হাফিজুর রহমান সিদ্দিক, এই যে তাহেরি, এই যারা মনে করেন নবীর প্রেম প্রেম করে করে এত টাকা কামাচ্ছে, ইনকাম করছে, হ্যাঁ, বাংলাদেশের সরল মনা মানুষকে এইভাবে ধোকা দিয়ে মনে করেন তাদের ব্যবসা করো, এরা পর্যন্ত একদম মাহফিলে বলতো ওরে বাটপার, ওরে চিটার। নবীকে বলতো না, এরা এদের নবীকে বলতো। যদি এই যুগে কেউ এমন করতো, আমি এখন নবী দাবি করার পর যদি এমনটা হয়, আমাকে তারা ঠিকই ওরে বাটপার বলতো, ওরে চিটার বলতো। তো তারা কিভাবে নবীর এই কাজটাকে মেনে নিচ্ছে, কিভাবে? ওরে বাটপার, এরপর দেখেন, ওরে বাটপার, আমাদের জানের কোনো তোয়াক্কা করলি না, তুই তোর জানটা নিয়ে পালিয়ে গেলে। ভাই যে যুক্তিতে নবী মোহাম্মদ নবী, সেই যুক্তিতে আমি আল্লাহ। ভাই আমি আল্লাহ নবী দাবি করলে কি করবেন আপনারা? মানে আমি নবী হতে পারবো, আমি তার চাইতে আরো আমি সুন্দর একটা কোরআন লিখতে পারবো, যেটা নিখুঁত হবে, আরো কোরআনের চাইতে নিখুঁত হবে। অবশ্যই তো নিখুঁত হবে, অবশ্যই নিখুঁত হ্যাঁ, হবে। অবশ্যই আমার লেখালেখি আরো নিখুঁত হবে, সুনিপুণ হবে। অনেক ফাঁক ফোকর আছে কোরআনে, নবী হাদিসে আছে, সেগুলো থাকবে না। আমি অন্তত এই যুগ হিসেবে মোটামুটি, অবশ্য অনেক জ্ঞানীগুণীদের কাছে ধরা পড়ে যাবো। কোরআনে তো অনেকগুলা এমন সেন্টেন্স আছে যে সেন্টেন্সের কোনো ফিনিশিংই হয় নাই ঠিকঠাক মতো, হুম, ঠিকঠাক মতো কোনো সেটাই। ফিনিশিংই দিতে পারে নাই। এইদিকে তো এইদিকে শব্দ মধ্যখান থেকে শব্দ একটা ছেড়ে দিছে, শেষের দিক থেকে লেটার একটা ছেড়ে দিছে, মাঝখানে মনে করেন বার্ব হওয়ার কথা, বার্বকে বানায় ফেলছে নাউন, নাউনকে বানায় ফেলছে বার্ব, ইত্যাদি হুম ইত্যাদি। হুম যেখানে বহু সেটাই। বচন হওয়ার কথা সেখানে এক বচন, যেখানে এক বচন হওয়ার কথা সেখানে বহু বচন। এই যে কোন রকমের ফাসাহাত আর বালাগাত ভাই! একজন লিখলেন, ভাই আপনি নবী হলে আমি ইসলাম গ্রহণ করব। ইমরান ভাই, ভাই আমি এত ভণ্ড না ভাই, আমি মানুষকে এত ধোকা দিব না। আর দিলেও ভাই ধরে ফেলবেন আপনারা, যে জ্ঞানী গুণী মানুষ আছেন আপনারা। অবশ্য কিছু মানুষ মানবে, কিছু মানুষ এই যুগে এত বোকাশোকা আছে ভাই, আমি কি গালিগালাজ করবো না, আছে, সরল মনা আছে মানুষ, তারা মেনে নেবে। এই যে কিছুদিন আগে মনে হয় একজন নিজেকে ইমাম মাহাদি দাবি করলো। দেখুন, ইসলামে, আমি অন্যদিকে চলে যাচ্ছি মনে হয়, ইসলামে স্পষ্ট আছে, ইমাম মাহাদির বিবরণ টিবরণ আছে, তারপরেও ইমাম মাহাদি একজন নিজেকে দাবি করলো এবং তার কিছু অনুসারীও হয়ে গেল। এর কয়েক বছর আগে বাংলাদেশে ময়মনসিংহ না কোন জায়গায় যেন একজন মানুষ নিজেকে ঈসা দাবি করলো, নিজেকে ঈসা দাবি করলো। বিস্ময়কর ব্যাপার হচ্ছে সেই মানুষটার অসংখ্য অনুসারীও ছিল, মানে তারা ফলোয়ার, মনে মনে হ্যাঁ, বিশ্বাস করেও নিল যে হ্যাঁ ইনি ঈসা। আপনি চিন্তা করেছেন, এই সভ্য যুগে, এই প্রযুক্তির যুগে কিছু মানুষ এত সহজ সরল মনে আছেন, যারা মনে করেন এত স্পষ্ট থাকবার পরেও তারা একজন নিজে ইসা দাবি করলো, সে তাকে মেনে নিল, মাহাদি দাবি করলো, মেনে নিল। কিন্তু অধিকাংশ মানুষই তো গ্রহণ করছে না। কেন করছে না? ওই প্রশ্নবারে জর্জরিত করছে এবং তার ভাওতাবাজি প্রকাশিত হয়ে যাচ্ছে। তো নবীকে যদি আমরা, নবীর ক্ষেত্রে যদি আমরা শুধু এইটুকু বলতে পারি যে মনে প্রশ্ন জাগাতে পারি যে আসলেই তিনি নবী কি না, তার কর্মকাণ্ডগুলো একটু যদি যাচাই বাছাই করি, ইসলাম ইতিহাসগুলো যদি একটু ঘাটাঘাটি করি, দেখুন ইসলামের যে এই যে ইতিহাসগুলো যারা নাস্তিকরা প্রতিনিয়ত বলছে কিংবা আমরা বলছি, আলেমরা বলছেন, কোথা থেকে পেয়েছি এগুলো? অমুসলিমদের লেখা ইতিহাস না, কোনো অমুসলিমদের লেখা ইতিহাস আমরা কখনোই বলি না। কোরআন হাদিস মুসলিমরা লিখেছে। যারা নবীকে ভালোবাসতো, নবীকে বিশ্বাস করতো মনে প্রাণে, নবীর জন্য জীবন দিতে পারতো, নিতে পারতো, তাদের লেখা ইতিহাস থেকে বলছি। এরপরও এত কিছু যেগুলো শুনলে আপনারা লজ্জায় মস্তক মানে মাথা নুয়ে যায় লজ্জায়, আপনার নিতে পারেন না। নবী এমন কাজ করতে পারে? আমাদের নবী একজন সাধারণ মানুষের কাছে যেটা কল্পনা করা যায় না, সেটা নবী করেছে। মানুষ খুবই বিস্মিত হয়ে যায়। তো এখানে আর কি বলার আছে? আল্লামা জাস্টিস ভাই, যেটা বলছিলাম, অন্যদিকে যাব না। বনি নাজিরকে রাতের বেলায় এই ঘটনা হয়েছে, নবুয়তের প্রমাণ না দিয়ে তিনি চলে গেলেন সকালে আক্রমণ করতে। কারণ তিনি বুঝে গেছেন যে ইহুদিরা তো প্রশ্নবাণে জর্জরিত করবে, এদের কাছে আমি গেলে কথাবার্তা তো পারবো না, এদের প্রশ্নের উত্তর দিতে পারবো না, এদের কাছে তো আমি ধরা পড়ে যাব, তখন আমার অনুসারীদের সংখ্যা হয়তো কমে যাবে। কারণ যারা আমাকে সরলভাবে বিশ্বাস করছে, বিনা বাক্য বেয়ে যারা আমাকে মেনে নিচ্ছে, কোনো প্রশ্ন ছাড়া, জানা বোঝা ছাড়া, যুক্তি তর্কের বাইরে গিয়ে অন্ধভাবে মেনে নিচ্ছে, এই সংখ্যাটা তো, তাদের মনে যদি প্রশ্ন জেগে যায়, ইহুদিদের প্রশ্নবারে জর্জরিত হয়ে তাদের ইমান যদি কমে যায়, আমার ভাওতাবাজি যদি প্রমাণিত হয়ে যায়, সমস্যা। তারপরে কাল্পনিক এক কথা, ওই যে জিব্রাইল এসে বলেছে বনি নাজির তাকে মারবার ষড়যন্ত্র করেছে। এখন তারা মারবার ষড়যন্ত্র করেছিল, নবীকে তো এখন তাদেরকে মারতে হবে। এই উসিলায় আপনি চিন্তা করুন, এই উসিলায় নবী সকালে বনি নাজির গোত্রের উপর আক্রমণ শুরু করে দিল, দিন ভর যুদ্ধ করলো। মাঝখান দিয়ে আবার বনু কুরাইজাকে জানে, আবার আরেক গোত্র আছে বনু কুরাইজা, তারা আবার আক্রমণ করতে পারে। এর ফাঁকে আবার বনু কুরাইজা থেকে চলে গেল, তাদেরকে জোর জবরদস্তি করে অঙ্গীকারে বাধ্য করলো, এই তোর অঙ্গীকার, আমাদের প্রোটেকশন দিবি, অঙ্গীকারবদ্ধ হও। আপনি চিন্তা করেন ভাই, এই যুগে কোনো মানুষ কি এটা মেনে নিতে পারে? কোনো মানুষ?
আমার মনে হয় না। সর্বোচ্চ তেজদীপ্ত ইমান যারা আছে সেই মানুষটা মনে হয় না এমন ব্যাপারগুলো মানতে পারবে। যা হোক, বনি নাজিরকে উৎখাত করলো, সব ঘর বাড়ি সব ছেড়ে যাদেরকে চলে যেতে বলা হলো, মারতেই চেয়েছিল, নানান কারণে পারে নাই। এরপর বনু কুরাইজার উপর আক্রমণ হলো, মানে একে একে ইহুদি গোত্রের উপর, শুধুমাত্র এই কারণে তারা নবীকে নবী হবার প্রমাণ দিতে বলেছিল। তারা কিছু প্রশ্ন করত, যৌক্তিক প্রশ্ন, যে প্রশ্নের উত্তর দিতে আমাদের প্রিয় নবী হিমশিম খেতেন কিংবা দিতে পারতেন না। সেই কারণে 3টা গোত্র, বনু কায়নুকা, বনু নাজির, বনু কুরাইজা, প্রায় সকলকেই একদম মেরে সাফ করতে চেয়েছিলেন, সেটা পারেননি। বনু কুরাইজাকে তো একদম পুরো 700, 800, 800, 900 মানুষকে একদিনে জবাই করা হলো। বনু কুরাইজার গণহত্যার কথা আমরা জানি, এসব নিয়ে ভিডিও আসবে। আমার ফিলিস্তিনের ইতিহাস 2য় পর্ব এসেছিল কিছুটা, সেখানে রেফারেন্সও দেখিয়েছি, দেখে নিতে পারেন। আপনি এখন বলুন ভাই, যেই ফিলিস্তিন ছিল ইহুদিদের, আচ্ছা, একদম ইহুদিদের পুণ্যভূমি, তাদের সমস্ত নবী রাসূলগণের মাতৃভূমি, সেই ফিলিস্তিনকে আল্লাহর রসুল পরবর্তীতে মৃত্যুর আগে চেয়েছিলেন। মুতা যুদ্ধ হলো, আরেকটা যুদ্ধ কি মুতা, আরেকটা কি রোমানদের সঙ্গে যে যুদ্ধ হলো, ইয়ারমুকের যুদ্ধ। ইয়ারমুকের যুদ্ধ পরে হয়েছে, রসুলের পরে। মুতার যুদ্ধ এর আগে আরেকটা হয়েছে, মুতার যুদ্ধ রসুলের জীবদ্দশা, আমি ভুলে গেছি এই মুহূর্তে। আচ্ছা আচ্ছা, মনে পড়ছে না, পেটে আসছে, মুখে আসছে না। যা হোক, দুটো যুদ্ধ হলো। হ্যাঁ, আল্লামা জাস্টিস ভাই দেখুন, মদিনায় তিনি হিজরত করে এসেছিলেন, এখানকার মানুষের স্নেহ, মায়া, মমতা, তাদের সাপোর্ট, সমর্থন সবকিছু ছিল, এদের প্রতি সহানুভূতিশীল হওয়ার কথা ছিল, কৃতজ্ঞতাবোধ থাকা দরকার ছিল। তাবুক, হ্যাঁ, তাবুক মুতা, এই দুটো যুদ্ধ হলো। আচ্ছা, ওখানে পরে আসছি। আপনি দেখুন, হিজরত করে মদিনায় আসলেন রসুল, এখানকার মানুষের প্রতি তার কৃতজ্ঞতাবোধ থাকা উচিত ছিল, কিন্তু তারা সেই মদিনা যারা ইতিপূর্বে বসবাস করছিল, তাদের বাপদাদার ভিটে মাটি, সেখান থেকে সমস্ত ইহুদিদেরকে উৎখাত করা হলো, মারা হলো, উৎখাত করা হলো। এটুকু তো মানা যায় না। আচ্ছা ঠিক আছে, ফিলিস্তিন ভূখণ্ডে আমরা যেতাম না, আজকে আলোচনায় আসতো না ব্যাপারটা, কিন্তু নবীজির রক্ত পিপাসা তখনও মেটে নাই, ক্ষমতার লোভ তখনও তার নিঃশেষ হয় নাই। তিনি মদিনা তো দখল করেছেনই, ইসলামের ছায়াতলের পুরোটা নিয়ে এসছেন, ইহুদিদেরকে ভাগিয়ে তাদেরকে উৎখাত করে। তারপরে ফিলিস্তিন কিংবা রোমানদের সাম্রাজ্য, বাইজেন্টাইন সাম্রাজ্য দখল করবার জন্য তার মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে গেছেন, তিনি পারেন নাই। মৃত্যুর আগে ওসামা বিন জায়েদকে তিনি সেনাপতি বানিয়ে রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবার জন্য তিনি পাঠালেন, করলেন। তো তারপরে নবীর ইন্তেকাল হলো। নবীর ইন্তেকাল কি করুণ ভাবে হয়েছে সেটা নিয়ে আরেকটা ভিডিও হতে পারে, অনেকেই হয়তো জানেন না, কারণ এক ইহুদি মহিলা তাকে বিষ পান করিয়েছিলেন, সেই বিষ ক্রিয়ায় তার মৃত্যু হয়েছে। তো এটা অনেক বড় একটা রহস্য। আচ্ছা ঠিক আছে, এটা না হয় স্কিপ করলাম। নবীর মৃত্যু হলো, ওসামা পারলেন না। তারপরে আবু বকর খলিফা হলেন, তিনি স্বল্প সময়ের জন্য ছিলেন, তো সেই সময়টা তো তিনি পারেননি। ওমর আসলেন, ওমর 10 বছর ছিলেন, দীর্ঘ সময়। এই 10 বছরে বাইজেন্টাইন সাম্রাজ্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দখল করলেন। কারণ কি? কারণ পুরো বিশ্বে এই জমিন, আরদ লিল্লাহি ওয়া রাসূলিহি, এই পৃথিবী ভূখণ্ড জমিন হচ্ছে আল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুনজিউল মুলকা মিম্মান তাশা। এই পুরা পৃথিবীর সাম্রাজ্য একমাত্র আল্লাহর। আল্লাহ যাকে চান তাকে সাম্রাজ্য দান করেন, আল্লাহ যার কাছ থেকে চান তার কাছ থেকে সাম্রাজ্য ছিনিয়ে নিয়ে যান। তো খলিফা উমর ইবনুল খাত্তাবকে এই পৃথিবীর শাসক বানিয়ে দিয়েছিলেন, সাম্রাজ্যের অধিপতি বাদশা বানিয়ে দিয়েছিলেন। আচ্ছা, আপনি কন্টিনিউ করুন, আমি যাব। আমি কোরআন হাদিস নিয়ে আলোচনা করবো, আমি ইতিহাস আপাতত চাচ্ছি না। তো আপনি ইতিহাসগুলো বর্ণনা করুন। এগুলো কোরআন হাদিসের কথা, হয়তো জাস্ট একটু টেনে আনছি আর কি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আদর্শ প্রতিষ্ঠার জন্য নবীর কথা মতো এই বাইজেন্টাইন সাম্রাজ্য দখল করলেন। বাইজেন্টাইনের অধীনে ছিল তখন ফিলিস্তিন, অর্থাৎ এক কথায় ফিলিস্তিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দখল করলেন। সবচেয়ে বড় প্রশ্ন ভাই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন মদিনা এত জায়গা থাকতে, মক্কা এত জায়গা থাকতে, সৌদি আরব এত জায়গা থাকতে, কেন তিনি ফিলিস্তিন, যেটা ইহুদিদের পুণ্যভূমি ছিল, তাদের সকল নবী রাসূলদের মাতৃভূমি ছিল, বসবাস ছিল, জেরুজালেম ছিল, তাদের মসজিদ আকসা ছিল, তাদের কিবলা ছিল, সেখানে সেই পুণ্যভূমিকে দখল করবার কি প্রয়োজন ছিল? সবচেয়ে বড় প্রশ্ন এটা।